আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রোজিনার কিচেন। আজ অনেক দিন যাবৎ কোনো রেসিপি দিতে পারছিলাম না, আমার মেয়ে অসুস্থ ছিল। সবাই আপনারা তার জন্য দোয়া করবেন। কিন্তু সেই অসুস্থ মাথায় বলে যে আম্মু, আমি একটু ঝাল ঝাল তোমার হাতে স্যুপ নুডলস খাবো। ভাবলাম বানিয়ে দিই, আসুন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি কিছু তেল নিয়ে তারপর সেখানে পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, মরিচ কুচি আর টমেটো। অনেক ইজি ওয়েতে ঝটপট করবো, যেহেতু তাড়াতাড়ি বলছে মানে তার সামনে তাড়াতাড়ি দিতে হবে, আর কোনো উপায় নেই। তো এখানে আমি তেলের মধ্যে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। আমি এগুলোকে একটু ভেজে নিচ্ছি। আর এখানে আমি কিছু টমেটো দিয়ে দিয়েছি। টমেটোগুলো দিলে স্বাদটা অনেক অংশ বেড়ে যায়, আর ফ্লেভারটা অনেক লাইট বাট অনেক মুখে লেগে থাকার মতো একটা ফ্লেভার আসবে, যা আপনারা কল্পনাও করতে পারবেন না। আর খুব সহজেই রেসিপিটা তৈরি হয়ে যায়, তো ভয়ের কোনো কারণ নেই। এখানে আমি একটু আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, হাফ চামচ করে আমি প্রায় 1 চামচ দিয়ে দিয়েছি। আর আমি ইনস্ট্যান্ট করার জন্য তাড়াতাড়ি করে ম্যাগিটা ইউজ করেছি, ম্যাগি যে নুডলসটা সেটা। এইটার মধ্যে দেখুন এখন আমি ম্যাগি মশলাটা দিয়ে দিচ্ছি। এগুলো একটু ভেজে নিতে হবে, আর এগুলো একটু কষিয়ে নিতে হবে। যে কোনো কিছু আপনারা তো জানেন, কষানোটা করলে খাবারটা স্বাদটা অনেকাংশে বেড়ে যায়। কিন্তু এখানে যেহেতু নুডলস, এটা এত বেশি দরকার নেই, জাস্ট হালকা কষানো করে এখানে একটু আমি পানি দিয়ে দিচ্ছি, অল্প একটু পানি করে, যাতে মশলাগুলো নিচে তলানিতে লেগে না যায়। আর তলানিতে লেগে গেলে তো জানেনই একটা পোড়া পোড়া ফ্লেভার আসবে, যেটা আমার একদমই পছন্দ না। আশা করি এটা কেউই পছন্দ না। সেটা আমি একে 2 প্যাকেট যেহেতু রান্না করব, তাই আমি দুইটা ম্যাগি নুডলসের মশলাগুলো ইউজ করছি। এই মশলাগুলো খেতে দারুণ হয়, আর নুডলসে তো অনেক ভালো লাগে। যেহেতু ও বলেছে যে আম্মু ঝাল ঝাল খাবো, তাই আমি মরিচ কুচির পাশাপাশি এখানে একটু গুঁড়া মরিচ দিয়ে নিলাম, যাতে ও ঝাল ঝালটা ফিল করতে পারে। আর যেহেতু এখন রোজার মাস, অসুস্থ মানুষ রোজা রাখছে, অবশ্যই ক্রেভিং হচ্ছিল তার একটু মশলাদার জিনিস খেতে। এখানে আমি স্বাদ মতো লবণ নিয়ে নিচ্ছি, আর একে করে আমি নুডলসগুলো ভেঙে এখানে আমি অ্যাড করে দিচ্ছি। এখানে দেখুন নুডলসগুলো অ্যাড করে দিলাম। তারপর এটাকে ভালোভাবে এটার সাথে নেড়ে চেড়ে নিচ্ছি। আর নেড়ে চেড়ে রাখার পরে পরে আমার মনে হলো যে পুড়ে গেছে, তাই সাইড দিয়ে, যেহেতু আমার এটা পছন্দ না, তাই আমি জাস্ট চেঞ্জ করে আরেকটার মধ্যে পানিটার পরিমাণ মতো দিয়ে দিলাম। আপনারা অবশ্যই এই পর্যায়ে চুলার আঁচটা একদম লো রাখার ট্রাই করবেন, কারণ তো মশলাগুলো পড়ে না যায়। আর এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছিলাম নুডলসগুলো সিদ্ধ হতে। ঠিক যতটুকু পানির প্রয়োজন তার থেকে একটু বেশি, কারণ এটা স্যুপ নুডলস। তাই এটা ভালোভাবে নেড়ে চেড়ে নিব। ওই নুডলসগুলো আমি ভেঙে নিচ্ছিলাম আর ভালো করে মিক্স করে দিচ্ছিলাম। আর পানি যেহেতু বলক আসা পর্যায়ে যেন সিদ্ধ হয়ে গেছে, এরকম প্রায় পর্যায়ে আমি একটু চিলি সস দিয়ে দিচ্ছি। আপনার চাই টমেটো সস ইউজ করতে পারেন। আমার কাছে চিলি সসটা বেটার মনে হচ্ছিলো, কারণ সে ঝাল ঝাল খেতে চেয়েছিলো, এটাকে স্পাইসি করার জন্য আমি এখানে চিলি সস অ্যাড করে দিয়েছি। নিন, কত ইজিলি দেখুন আমার রেসিপিটা হয়ে গিয়েছে। খুব সহজে আপনি এটা 5 মিনিটে বাসায় তৈরি করে নিতে পারবেন। আল্লাহ হাফেজ।